আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল পৃথিবীতে মানুষ আসার আগে কে ছিল? পাহাড়, সমুদ্র, আকাশ, বাতাস এই সব কিছুর মাঝে মানুষ ছিল না তখন? তবে কেউ কি ছিল? জিন নাকি আরো কেউ? আর মানুষকে আল্লাহ ঠিক কখন সৃষ্টি করেছেন? আরো আশ্চর্যের বিষয় হলো কুরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান সবকিছু মিলেই এমন কিছু তথ্য দেয় যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন দিন ডায়েরি বিডি, কুরআন, হাদিস আর বিজ্ঞান ভিত্তিক ইসলামী আলোচনার নির্ভরযোগ্য ঠিকানা। চলুন আজকের রহস্যময় আলোচনায় অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী এবং এর পরিবেশ, সম্পদ, আকাশ, বাতাস, পানি সবকিছু সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট পরিকল্পনায়। তবে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে এই দুনিয়ায় কেউ ছিল কি? কুরআন, হাদিস এবং বহু ইসলামী ইতিহাসবিদদের বর্ণনায় আমরা দেখতে পাই মানুষের আগেও কিছু সৃষ্টি জাতি পৃথিবীতে ছিল। তাদের অন্যতম হলো জিন। তারা আগুন থেকে সৃষ্টি এবং তাদের সৃষ্টি হয়েছিল মানুষের আগেই। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন জাতিকে সৃষ্টি করেছেন অগ্নিশিখার অন্তর্ভাগ থেকে। সূরা আর-রহমান আয়াত 15। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরাতুজ জারিয়াত 56। এই আয়াতগুলো প্রমাণ করে জিন জাতি মানুষের আগেই সৃষ্টি হয়েছিল এবং তাদের ইবাদতের উদ্দেশ্য ছিল। কিন্তু তারা কি শান্তিতে বসবাস করত? না, বরং হাদিস এবং অনেক বর্ণনায় বলা হয়েছে তারা ছিল অত্যন্ত দুষ্কর্মে লিপ্ত। তারা রক্তপাত করত, বিশৃঙ্খলা চালাত। ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন এবং ফেরেশতারা তাদের বিরুদ্ধে অভিযান চালান। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, জিন জাতি পৃথিবীতে ফিতনা ফাসাদ শুরু করলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের শাস্তি দেন। এরপর আসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত 30। এই ঘোষণা শুনে ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্ত ঝরাবে? সূরা আল বাকারা আয়াত 30। এই প্রশ্ন প্রমাণ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও কেউ পৃথিবীতে ফাসাদ করেছিল, আর সেটা ছিল জিন জাতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয় মাটি থেকে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেয়া মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তিরমিজি হাদিস 2135। কিন্তু জিন জাতি ছাড়াও কি কেউ ছিল? তাফসীর ও ইতিহাসবিদদের মতে হিন ও বিন নামে দুটি জাতি ছিল, যারা জিন জাতিরও আগে পৃথিবীতে ছিল। যদিও কোরআনে সরাসরি তাদের নাম নেই, তবে ইমাম ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসিরে এমন উল্লেখ পাওয়া যায়, তারা ছিল পশুর মতো বন্য, অশান্ত ও ধ্বংসাত্মক। আল্লাহ তাদের ধ্বংস করেন জিন জাতির মাধ্যমে। এভাবে ধাপে ধাপে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করেন মানব জাতির বসবাসের জন্য। আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। মানুষের মতো প্রাণীর আগেও পৃথিবীতে ডাইনোসর, প্রাগৈতিহাসিক জীবজন্তু, আদিম প্রাণী ছিল। তবে মানুষ, যাকে আমরা হোমো স্পিয়েন্স বলি, তার আবির্ভাব আজ থেকে মাত্র 2 লাখ বছর আগে। এই ব্যাখ্যা কুরআনের কথার সাথেই মিলে যায়। আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর।
তিনিই মানুষকে সৃষ্টি করেছেন শুকনো মাটি থেকে, যা টেরাকোটার মতো। সূরা আর রহমান আয়াত 14। এই আয়াত মানুষের জৈবিক দিক এবং উৎপত্তির ধাপ বোঝায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি কেবল শারীরিক ছিল না, বরং তাকে আল্লাহ জ্ঞান ও বুদ্ধিও দান করেছিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সূরা আল বাকারা আয়াত 31। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন মানুষ কেবল শরীর নয়, বরং সে জ্ঞান ও বুদ্ধির আধার। তাই বলাই যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে মানব জাতির নতুন অধ্যায়। এর আগের জাতিরা যেমন ছিল ধ্বংসাত্মক, তেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছে গাইডেন্স, ইলম এবং নবুয়তের সূচনা। সর্বশেষে আধুনিক বিজ্ঞান ও কুরআনের বিস্ময়কর মিল আমাদের ভাবিয়ে তোলে। বিজ্ঞান জানায় পৃথিবীর গঠন, আবহাওয়ার পরিবর্তন, জীবনের বিবর্তন সবকিছু ধাপে ধাপে ঘটেছে। কুরআনও বলছে পৃথিবীকে সাজানো হয়েছে পর্যায়ক্রমে এবং জীবন এসেছে ধাপে ধাপে। আল্লাহ বলেন, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, পৃথিবীকে তিনি এরপর বিস্তৃত করেছেন। সূরা নাজিয়াত আয়াত 30। সুতরাং সব দিক থেকেই আমরা জানতে পারি জিন জাতি ছিল মানুষ আসার আগে। আরও কিছু জাতি ছিল যাদের ধ্বংস করা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানব জাতির সূচনা হয়। কুরআন, হাদিস ও বিজ্ঞান সব একসাথে এই সত্যকে সমর্থন করে। এই ধরনের আরও তথ্যভিত্তিক ঈমান জাগানিয়া ভিডিও পেতে আমাদের চ্যানেল দিন ডায়েরি বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।